আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার গণিত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে। এবং আজকের ক্লাসটি হচ্ছে তৃতীয় ক্লাস গণিতের। যারা আগের ক্লাসগুলি করেছো খুবই ভালো, যারা এখনও পর্যন্ত করনি অবশ্যই ক্লাসগুলি কিন্তু করে নেবে, তারপরে এই ক্লাসটি দেখবে, কারণ প্রত্যেকটি ক্লাসের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দেওয়া হয়, যে তথ্যগুলো পরবর্তী ক্লাসে কাজে লাগে। তো তাই আগের 1 এবং 2 ক্লাসগুলো তোমরা করে নেবে, তারপরে এই ক্লাসটি দেখবে। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে 4 পূর্ণ 1/4 যুক্ত 3 পূর্ণ 1/8 যুক্ত 5 পূর্ণ 1/8 বিযুক্ত 3 পূর্ণ 3/4 সমান কত হবে। তো এখানে দেখো কি বলা হচ্ছে, এটা হলো ভগ্নাংশের যোগ বিয়োগ, কিন্তু আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ এখানে একটু আলাদাভাবে করব। যদি তোমরা গুণ করে করো 4 4 16 আর একে 17 4, 3 8 24 আর একে 25 8, তারপরে যদি তোমরা লসাগু করে করো তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো বেশি সময় নিলে কিন্তু হবে না, কারণ পরীক্ষাতে আরও অঙ্ক থাকবে অনেক। তো সেক্ষেত্রে তোমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। এই রকম যদি অঙ্ক আসে তাহলে তোমরা করবে, দেখো এই যে বাইরের যে সংখ্যাগুলি আছে 4 3 5 3, এইগুলোকে আমাদেরকে আগে যোগ বিয়োগ করতে হবে। কখন যোগ করবে? দেখো 4-এর পরে যোগ আছে, তারপরে 3 আছে, তাহলে 4-এর সাথে আমরা 3 যোগ করব। তারপরে 5 যোগ আছে, যোগ করব। তারপরে 3 দেখো বিয়োগে আছে, তাহলে বিয়োগ করব। তাহলে কত হচ্ছে? 4 আর 3 7, 7 5 12, 12 থেকে যদি 3 যায় তাহলে কত থাকে? 9 থাকে। 9 থাকে, তাহলে 9 হচ্ছে। তাহলে দেখো এই অঙ্কটি আমরা কিভাবে করছি, যে 9টি আমি পেলাম সেই 9টি এখানে আমরা লিখব। এটা লেখার পরে যোগ চিহ্ন দেব। যোগ চিহ্ন দিয়ে দেখো বন্ধনীর মধ্যে আমরা লিখব 1/4 যুক্ত 1/8 যুক্ত 1/8 বিযুক্ত 3/4। এইরকম করলে অনেক সহজে হয়ে যায়, তোমাদেরকে আর গুণ করতে হলো না। তাহলে 9 যুক্ত এটার দেখো ভগ্নাংশের যদি আমরা লসাগু করি তাহলে 8 হবে। 4 2 8, তাহলে 2 হবে এখানে, এখানে 1, এখানে 1, আর এখানে 2 হচ্ছে, তাহলে 3 2 6 হচ্ছে। তাহলে এটা কত হলো? 2 আর একে 3 আর একে 4, ঠিক আছে। তো 4-এর থেকে 6 হচ্ছে মাইনাসে, তাহলে 6 যদি মাইনাসে হয় তাহলে এই চিহ্নটা পাল্টে গিয়ে মাইনাস হয়ে গেল, -2/8, ঠিক আছে, -2/8। তাহলে -2/8কে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে? 1/4 হবে। তাহলে এটা আমরা লিখতেই পারি 9 - 1/4। তাহলে কত হলো? 4 9 36, তাহলে 36-এর থেকে 1 বিয়োগ, নিচে 4, তাহলে 35-এর 4 হলো, ঠিক আছে। তাহলে 35-এর 4 হচ্ছে আমাদের উত্তর। এরপরে যে অপশানগুলি দেয়া আছে সেখানে কোনটা হচ্ছে 35-এর 4? দেখো 4 8 32, 33 34 35, তাহলে 35-এর 4 হচ্ছে অপশান সি। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। 4 8 32, 33 34 35, 35-এর 4 অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। যদি এই রকম অঙ্ক আসে তাহলে এভাবেই কিন্তু করবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য স্টেপগুলো লিখছি, কিন্তু তোমরা যখন নিজেরা করবে তখন কিন্তু এগুলো
অনেকটাই কিন্তু তোমরা মুখে মুখেই করতে পারবে, অর্থাৎ 1 মিনিটের মধ্যেই এই অঙ্কটি কিন্তু হয়ে যাবে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল 8 পূর্ণ 3/4, অর্থাৎ 4 8 32 আর 3 35 4 হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 20 পূর্ণ 1/2 যুক্ত 30 পূর্ণ 1/3 বিযুক্ত 15 পূর্ণ 1/6। এই ধরনের যদি ভগ্নাংশের যোগ বিয়োগ আসে তাহলে তোমরা কিভাবে করবে? দেখো আগের যে অঙ্কটি ছিল ঠিক একই রকম কিন্তু এই অঙ্কটি, এটাকেও আমরা আগেরটির মতোই করব। দেখো প্রথমে আমরা এই সংখ্যাগুলো যোগ করব। 20 30, 20 30-এ কত হয়? 50, 50 থেকে 15 গেলে কত থাকে? 35 থাকে। তাহলে আমরা সরাসরি 35 এখানে লিখব, 35 লিখব, তারপরে যোগ চিহ্ন দেব। যোগ চিহ্ন দেওয়ার পরে আমরা এই ভগ্নাংশগুলি বন্ধনীর মধ্যে লিখব। 1/2 যুক্ত 1/3 বিযুক্ত 1/6। তাহলে 35 হচ্ছে বাইরে, আর এখানে লসাগু কত হবে? 6 হবে। 3 2 6, তাহলে 3 1 3, 2 3 6, 2 1 2, 6 1 6 1। তাহলে কত হচ্ছে? 35 যুক্ত 3 আর 2 5, 5 থেকে 1 গেল, 4 6। আচ্ছা 4 6 মানে কত? 4 6 মানে হচ্ছে 2 3। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে, এটা দেখো এটা গুণ করতেই হবে, গুণ করে আবার যোগ করব। তাহলে কি হচ্ছে? 35 পূর্ণ 2 3। তাহলে 35 পূর্ণ 2 3 মানে হচ্ছে অপশন বি হলো এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এটা করার কোনো প্রয়োজন নেই, পরীক্ষার সময় এই স্টেপটা কিন্তু করবে না। কারণ আমরা কি করি, পূর্ণ যদি থাকে তাহলে আমরা কিভাবে ভাঙি? 3-এর সাথে 35-এর গুণ, তারপরে 2 যোগ। তো এটাই দেখো এখানে আছে। আমরা যদি লসাগু করতাম তাহলে কি হতো? 3-এর সাথে 35-এর গুণ করতে হতো, আবার 2 যোগ। তাহলে দেখো এটা কিন্তু এখানে আছে। তাহলে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। যতটুকু স্টেপ করার ততটুকুই করবে, বাড়তি করে কোনো লাভ নেই। কারণ তোমাকে অপশানটি সিলেক্ট করলেই হলো, এখানে তুমি কি ক্যালকুলেশন করছো সেটা কোনো যায় আসে না, তুমি সঠিক অপশানটি চিহ্নিত করতে পারলেই হলো। তাহলে এখানে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। দেখো এরপরে এই অঙ্কটির ক্ষেত্রে তোমরা কিভাবে করবে? আগেরটির মতো এই অঙ্কটি, কিন্তু সংখ্যাগুলো ধীরে ধীরে বড় হয়ে গেছে। প্রথমে আছে 3, তারপরে 2টো 3, তারপরে 3টে 3, 4টা 3, 5টা, 6টা 3, অর্থাৎ এই সংখ্যাগুলো কিন্তু বড় হয়ে গেছে। তো এই সংখ্যাগুলোকে প্রথমেই কিন্তু যোগ করতে হবে আগের নিয়মেই। তাহলে যোগ করতে গেলে একটু তাড়াতাড়ি কিন্তু যোগটা করতে হবে। প্রথমে দেখো 6টা 3 আছে, তাহলে 6টা 3 আমরা লিখে নিলাম। যেমনভাবে যোগ করে সেই রকমভাবেই কিন্তু তোমাদেরকেও এখানে যোগটি একটু তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, তাহলে কতগুলো হলো একটু চেক করে নেবে। 1 2 3 4 5 6, 6টা আছে, ঠিক আছে। এবার এইগুলোকে যোগ করো। দেখো যোগ করার পদ্ধতি কি? 1 2 3 4 5 6, 6 বার আছে 3, তাহলে 3 6 18, 18-র 8, হাতে থাকে 1, 1 2 3 4 5, 3 5-এ 15, 15-র 1-এ 16 6, হাতে থাকে 1, 1 2 3 4, 4 3-এ 12, 12 আর 1-এ 13 3, 13 3, হাতে থাকে 1। এরপরে দেখো 1 2 3, 3 3 9, আর 1-এ 10, 10-এ 0, হাতে থাকে 1, 3 আর 3-এ 6, আর 1-এ 7, আর এখানে হয়ে যাবে 3, অর্থাৎ 370 368। এটা হচ্ছে যোগ করে। ঠিক আছে, তাহলে এখানে আমি সংখ্যাটি লিখছি 370 আর 368। তারপরে আমরা কি করছিলাম?
ভেতরের যে ভগ্নাংশগুলি আছে সেগুলিকে আমরা যোগ করব। তো দেখো ভেতরের ভগ্নাংশগুলি কবার আছে? একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, অর্থাৎ একের তিন ছবার আছে। একের তিন কবার আছে? ছবার আছে। তাহলে ছয় দিয়ে গুণ করব, তাহলে তিন দুগুণে ছয়, তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে এই যে বন্ধনীতে আমরা লিখছিলাম ভগ্নাংশগুলি, এখানে আমরা কত পেলাম? এখানে পেলাম 2। তাহলে এটা যোগ করে দাও, তাহলে 68, তারপরে কত হবে? 70 হবে। তাহলে 370, 370, এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো খুব সহজেই কিন্তু অঙ্কটি করা গেল। আগের নিয়মেই এটি করলাম, কিন্তু এখানে আমরা লিখলাম না। এখানে দেখো এই সংখ্যাগুলো একই রকম আছে, ভগ্নাংশগুলি একের তিন, একের তিন, একের তিন করে 6 বার আছে। তো 6 বার যোগ মানে কি? 6 দিয়ে গুণ। যোগ মানেই হচ্ছে গুণ। 6 বার যোগ মানে 6 দিয়ে গুণ। 5 বার থাকলে 5 দিয়ে গুণ হতো। তাহলে এখানে কাটাকাটি চলে গেল, 2 হলো। তাহলে 2 যদি যোগ করি, 68 সাথে 2 যোগ করলে 70। ঠিক আছে, তাহলে এখানে অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 7-এর নিচে 10 4 বার গুণ আছে। ঠিক আছে, 7-এর নিচে 10 4 বার গুণ আছে। তারপরে 3-এর নিচে 1000, 5-এর নিচে 100, তারপরে 5 গুণিত 1, 3 গুণিত 100, আর 2 গুণিত 1000। তো এটা কীভাবে করবে? এটাকে আমাদেরকে দশমিকের আকারে প্রকাশ করতে হবে, তাহলেই খুব সহজে হয়ে যাবে। দশমিকের আকারে দেখো 7-এর নিচে কটা শূন্য আছে? 1 2 3 4, মানে 4টা শূন্য। তাহলে 4 ঘর আগে দশমিক হবে। যদি আমরা এখানে 7 লিখি, তাহলে এটা হচ্ছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। 4 ঘর আগে দশমিক হয়ে গেল। এরপরে 3, 3-এর নিচে 3টে শূন্য, মানে 3 ঘর আগে দশমিক। তাহলে এখানে যদি আমরা 3 লিখি, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর আগে দশমিক হয়ে গেল। একই রকমভাবে 5-এর এখানে দেখো 2টো শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক হবে। এটা হচ্ছে 1 ঘর, 2 ঘর আগে দশমিক হয়ে গেল। এরপর দেখো 5 গুণিত 1, মানে 5 একে 5, যুক্ত 3-এর সাথে 100 গুণ, তাহলে 3 100 300, আর 2-এর সাথে 1000 গুণ, তাহলে 2 1000 2000 হলো। এরপরে এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? দেখো 2300, তাহলে 2300, তাহলে 2300 আর 5-এ কত হয়? 2325। কত হলো? 2325। ঠিক আছে, 2325 হচ্ছে। এখানে দেখো উত্তরটা কিন্তু বেরিয়ে গেল। 2325 কি হচ্ছে? না, 2325 দেখো হচ্ছে না। কত হচ্ছে? 2300, 2300 আর শুধু 5 আছে, তাহলে কত হবে? 2305 হবে। 2305 হবে। আর দশমিকগুলো কীরকম হবে দেখো, এই যে দশমিকটা বসালাম, এরপরে 3টে শূন্য, আমি 4টা শূন্য দিয়ে দিলাম। পরের দেখো আমি যোগটা করছি, 0007, তারপরে 0.003, তারপরে 0.05, এই হচ্ছে যোগ। তাহলে এখানে 7 নেমে গেল, 3 5 0, আর এখানে কত আছে? 2305। তাহলে এটা হচ্ছে উত্তর, 2305.0537। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এটা তোমরা কিন্তু মুখে মুখেও এখানে করা যাবে। কিভাবে মুখে মুখে করবে? এটা মুখে মুখে কিভাবে করবে? দেখো 2300, 2305, 2305 হলো। আর এই দশমিকগুলো পরপর দেখো বসে যাচ্ছে নাম্বারগুলো,
প্রথমে কত হবে? প্রথমে 0 হবে, দেখো, তারপরে হবে 5, তারপরে 3, তারপর 7। তাহলে 0, 5, 3, 7, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এরপর দেখো এইরকম যদি অঙ্ক থাকে তাহলে কিভাবে করবে। সবচেয়ে প্রথমে তোমাদেরকে করতে হবে নিচের ভগ্নাংশটি যোগ। তাহলে নিচের ভগ্নাংশটি যোগ মানে কি? এটা দেখো আমি পাশে একবার করে দিচ্ছি, কিন্তু তোমরা নিজের থেকে এটা কিন্তু করতে পারবে মুখে মুখেই। দেখো 1 যুক্ত 2 এর 5 মানে কি? মানে নিচে লসাগু 5, 5 একে 5 যুক্ত 2, তাহলে কত হলো? 7 এর 5, তাই তো, 7 এর 5 হলো। এরপরে যদি এটা যদি আমি ধরি তাহলে কি হচ্ছে? 1 যুক্ত 1, তার নিচে 7 এর 5, তাহলে 5টা উপরে চলে যাবে, তাহলে কত হবে? 1 যুক্ত 5 এর 7, 1 যুক্ত 5 এর 7 হবে। তাহলে এটাকে যোগ করলে কত হবে? 7 একে 7, 7 আর 5 এ 12, তাহলে 12 এর 7। একই রকমভাবে যদি এটা ধরি তাহলে এই যে 12 এর 7, সেটা 7 এর 12 হবে। তাহলে 12 কে 12, 12 আর 7 কত? 19, তাহলে 19 এর 12। একই রকমভাবে যদি এটা আমরা ধরি তাহলে 12টা উপরে চলে যাবে, তাহলে 1 যুক্ত 12 এর 19, তাহলে 19 একে 19 আর 12 কত? 31, 31 এর 19। এরপরে এটা যদি আমরা ধরি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, 31 একে 31 আর 19 কত? 30, 40 আর 10 50, 50 এর 31। আবার যদি পুরোটাই ধরি তাহলে এটা পাল্টে যাবে, তাহলে 31 এর 50 হবে এখানে উত্তর। কত হবে? 31 এর 50, মানে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এই রকমভাবে এই অঙ্কটি কিন্তু করতে হয়। খুব সহজে, খুব একটা সময় কিন্তু লাগবে না, এই কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা এই ধরনের অঙ্কগুলি করতে পারবে। 31 এর 50 হবে এখানে কারেক্ট আনসার। দেখো এরপরে পরের অঙ্কটিতে কি বলা হচ্ছে? 4.2 গুণিত 4.2 বিযুক্ত 2.8 গুণিত 2.8। মানে এই সংখ্যাগুলো দেখো একরকম আছে, এই সংখ্যাগুলো একরকম আছে। তাহলে যদি আমরা 4.2, এই যে 4.2, এটাকে যদি আমরা এ ধরি, আর 2.8 মানে 2.8 এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এটার জায়গায় আমরা কি লিখব? এ গুণিত এ। আর এটার জায়গায় কি লিখব? বি গুণিত বি। আর নিচে কি লিখব? এ মাইনাস বি। তাহলে এটা কি হলো? এ গুণিত এ মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে হয়ে গেল এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি? এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এখানে কিন্তু পড়ে থাকছে। তাহলে এ প্লাস বি মানে কি? 4.2 প্লাস 2.8। তো এই যোগ করলে কত হবে? 4 আর 2 6, আর 0.2.8 মানে কত হবে? 1 হবে। তাহলে 4 আর 2 6 আর 1 7 হবে এখানে কারেক্ট আনসার। 7, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, দেখো খুব সহজেই কিন্তু এই অঙ্কটি হয়ে গেল। এরপর দেখো পরের যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কটি কিন্তু আগের অঙ্কটির মতোই। এখানে কেবল কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে মাইনাস বা বিয়োগ চিহ্ন। তাহলে আমাদেরকে বিয়োগ করে করে যেতে হবে। দেখো আমরা সব সময় নিচেরটি করব। তাহলে 1 বিযুক্ত 3 এর 5,
তাহলে কত হবে? 5 হবে। তাহলে 5 একে 5, 5 থেকে 3 গেল, তাহলে 2 এর 5, তাহলে এটা হবে কত? 2 এর 5। তাহলে যদি এটা আমরা দেখি তাহলে কত হচ্ছে? 1 বিযুক্ত 1/2 তাহলে 5টা উপরে চলে গেল, তাহলে কত হলো? 1 বিযুক্ত 5/2, তাহলে কত হচ্ছে? 1 বিযুক্ত 5/2 মানে কত? 2 হচ্ছে লসাগু, তাহলে 2 একে 2 বিযুক্ত 5, তাহলে কত হলো? যে -3/2, -3/2 হচ্ছে। এরপরে যদি আমরা এটা ধরি তাহলে কত হচ্ছে? 1 বিযুক্ত 1-এর নিচে -3/2, তাহলে এটা কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এটা উল্টে গেল, তাহলে 2-এর 3 হয়ে গেল। তাহলে 3 একে 3, 5-এর 3, আবার দেখো 5-এর 3 চলে এলো। তাহলে এখানে যদি আমরা এটা ধরি তাহলে কত হবে? 1 বিযুক্ত 1-এর নিচে 5-এর 3, তার মানে কত? 1 বিযুক্ত 3-এর 5, তাহলে 5 একে 5, 5 থেকে 3 গেল, 2-এর 5, 2-এর 5 হলো। এরপরে যদি আমরা পুরোটা করি তাহলে কি হবে? এটা উল্টে যাবে। কি হচ্ছে? পুরোটা করলে এইরকম হচ্ছে, তাহলে 5টা উপরে 2 নিচে, তাহলে 5-এর 2 হচ্ছে এখানে কারেক্ট আনসার। 5-এর 2, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো এরপরে পরবর্তী অঙ্কে বলা হচ্ছে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী শুরু 0.87 তার হোল কিউব অর্থাৎ ঘন যুক্ত 0.13 তার হোল কিউব, এরকমভাবে অঙ্কটি দেওয়া আছে। এটা কিভাবে করা যায়? দেখো এই রকম অঙ্ক থাকলে তোমরা মনে রাখবে যে কোনো না কোনো সূত্র কিন্তু হবে, না হলে এইভাবে দেবে না। তো সেই সূত্রটি তোমাদের খুঁজে বার করতে হবে। দেখো এখানে দু ধরনের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 0.87 আর একটা 0.13। 0.87, 0.13। তো যদি আমরা 0.87কে যদি আমরা এ ধরি আর 0.13কে যদি আমরা বি ধরি তাহলে কি হবে দেখো তো? এটা যদি এ হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এ আর বি, তাহলে এ বি এটা হচ্ছে। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর নিচেরটি দেখো এ স্কোয়ার, এটা আমরা বি স্কোয়ার মাইনাস এ বি। এই যে উপরের যেটি লেখা আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এই দুটো কিন্তু একই। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাসে আছে এ বি, তাহলে এই দুটো গেল, কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো? এ প্লাস বি। তাহলে এ মানে কত? 0.87, বি মানে 0.13, এই দুটো যোগ করতে হবে। তো যোগ করলে কত হবে বলো তো? যোগ করলে কিন্তু 1 হবে। ভালো করে দেখো, 7 আর 3 10-এর 0, হাতে থাকে 1, 9 আর 1 10-এর 0, হাতে থাকে 1, একটা চলে গেল, তাহলে 1 হলো। তাহলে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারলে। এরপর দেখো পরবর্তী অঙ্কে বলা হচ্ছে এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান হচ্ছে 36, তাহলে এটা সমান কত হবে? এটা খুব একটা জটিল প্রশ্ন নয়। এটার ক্ষেত্রে কিভাবে করবে দেখো, এটা সূত্র আমাদেরকে কিন্তু বসাতে হবে। এক্স কিউব
এক্স কিউব, দেখো এক্স কিউব মাইনাস 1/x³ সমান কত দেওয়া আছে? 36 দেওয়া আছে। তো এক্স কিউব মাইনাস 1/x³ মানে কি? এ কিউব মাইনাস বি কিউব। এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab। এবি মানে কত? এ হচ্ছে এক্স আর বি মানে 1/x ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে 36। বুঝতে পারলে? এ মানে হচ্ছে এখানে এক্স আর বি মানে 1/x। ঠিক আছে, তাহলে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এটার মান তো আমরা জানি, এটার মান কত? দেখো এটার মান কিন্তু আমরা জানি না, কিন্তু একটা সহজ পদ্ধতি কি হচ্ছে, সহজ পদ্ধতি দেখো আমাদেরকে এটার মান কিন্তু বার করতে বলেছে। তাহলে এখানে দেখো এটা আছে, তাহলে এইখানে আমরা মানগুলো বসাবো, যে সেটাতে আমরা চেক করব যে হচ্ছে কিনা। ঠিক আছে, তো মানগুলো দেখো আমরা এখানে বসাবো। তো যদি প্রথমে দেখো অপশন আছে 1, যদি আমরা এখানে 1 বসাই তাহলে 1-এর হোল কিউব প্লাস এক্স এক্স কেটে গেল, তাহলে 3 থাকছে, আর এখানে থাকছে গুণিত 1। তাহলে কি 36 হচ্ছে? 1-1-কে 1 আর 3-1-কে 3, তাহলে 4 হচ্ছে। তাহলে 4 আর এখানে 36, তাহলে মিলছে না। তো যদি না মিলে তাহলে এটা হবে না। এবার 2 বসাবো এখান থেকে। 2 যদি বসাই তাহলে 2-এর কিউব যুক্ত 3 গুণিত 2, তাহলে 2-এর কিউব মানে কত? 8 যুক্ত 6, তাহলে 8-6 14। এটাও হচ্ছে না, মানে 36 হতে হবে, তাহলে 36 হচ্ছে না। পরবর্তী দেখো এখানে রয়েছে 3, তো যদি আমরা 3 বসাই তাহলে কত হচ্ছে? 3-এর কিউব 3 তিরিক্ষা 9, 3 9 27, তাহলে 27 হলো, যুক্ত 3 গুণিত 3, তাহলে 3 তিরিক্ষা 9, তাহলে 27 যুক্ত 9 মানে হচ্ছে 36। তাহলে দেখো 36 এখানে কিন্তু মিলে গেল। তাহলে কি হবে? এটার উত্তর হয়ে যাবে সি, অপশন সি, 3 হবে এটার মান। এই যে এক্স মাইনাস 1/x, এটার মান কত হবে? এটার মান হবে 3। এরপর দেখো পরবর্তী অঙ্কে বলা হচ্ছে 2x মাইনাস 1/x সমান হচ্ছে 4, তাহলে এটার মান কত হবে? তো এইরকম যদি থাকে, দেখো এটার সাথে এটাকে মিলিয়ে দেখো। এখানে 2x আছে, এখানে আছে x, এখানে x আছে, এখানে আছে 4x²। তাহলে কি মিলছে না? তাহলে আমাদেরকে এখানে 2 আনতে হবে। তাহলে 2 যদি আনি তাহলে 2-এর বর্গ করলে আমরা 4x² পেয়ে যাব। আর এই 2টা যদি এখান থেকে সরানো যায় তাহলে আমাদের x আর তার বর্গ করলে x² আমরা পেয়ে যাব। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই 2 এখান থেকে সরাতে হবে, আর একটা 2 এখানে বসাতে হবে। তাহলে কি, যদি আমরা এই যে পুরো যেটি আছে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 2 এখানে কেটে গেল, আর এখানে 2 দিয়ে ভাগ মানে কি? এর সাথে 2 গুণ হবে। তাহলে এইভাবে আমরা এই রূপে কিন্তু আমরা আনতে পারবো। তাহলে উভয় পক্ষকে, অর্থাৎ এই যে বাম পক্ষ, সমানের বাঁ দিকে বাম পক্ষ এবং সমানের ডান দিকে ডান পক্ষ, এই উভয় পক্ষকেই যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু এভাবে আমরা পাবো। তাহলে এটা আমরা লিখে নিচ্ছি 2x মাইনাস 1/x সমান 4। উভয় পক্ষকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2x, এই 2xকে আমরা 2 দিয়ে ভাগ করব, আর এটাকেও আমরা 2 দিয়ে ভাগ করব, এমনকি 4কেও আমরা 2 দিয়ে ভাগ করব। কেন? কারণ উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম, তার মানে কিন্তু একই। তাহলে 2 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো x মাইনাস 1/2x সমান কত হলো? এটা কেটে গেলে কত হবে? 2 হবে। তাহলে আমরা আপাতত x মাইনাস 1/x সমান
2 পেলাম, 2 পেলাম। কিন্তু আমাদের কি বার করতে বলেছে? আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স স্কোয়ার সমান কত? আচ্ছা, এটাকে যদি আমরা সাজাই তাহলে কি লিখতে পারি? এটাকে যদি আমরা সাজাই তাহলে এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/2x তার হোল স্কোয়ার। 2x তার হোল স্কোয়ার মানে এটা 2 দুগুণে 4 আর এক্স স্কোয়ার, আর একের বর্গ মানে কি? একই। তাহলে এটার সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 এ বি, 2 a b। ঠিক আছে, আমরা কেন মাইনাসের সূত্র নিলাম এখানে একটু তোমাদের বলে রাখি। দেখো, এখানে তোমরা একটু জেনে রাখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্র কিন্তু দুটো হয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্র দুটো হয়। একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তা আমরা কোন সূত্রটা নিলাম? আমরা এটা নিলাম। কেন নিলাম? কারণ আমরা মাইনাসের যে মান সেটা আমরা জানি, এটার মান আমরা জানি 2, তাহলে এখানে আমরা 2 বসাবো। আর এখানে এক্স এক্স কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে কত থাকলো? 1 থাকলো। তাহলে 2 দুগুণে 4 আর 1, তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নে অপশন সি মানে 5 হচ্ছে এখানে কারেক্ট আনসার। তাহলে এটা সমান কত হবে? এটা সমান হবে 5। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের 10টি গুরুত্বপূর্ণ টাইপ। এই টাইপগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে, তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যারা ভিডিওটি দেখলে প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং যদি কোনো জায়গায় কোনো অঙ্কের ক্ষেত্রে বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি আরেকবার দেখবে, সেই জায়গাটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে। আর নিয়মিত ক্লাসগুলি করো, কারণ অঙ্কের ক্ষেত্রে অনেক ধরনের টাইপ রয়েছে, সেই টাইপগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে, শিখতে হবে এবং মনে রাখতে হবে, তাহলেই তোমরা প্রত্যেকেই ফুল মার্কস কিন্তু পেতে পারো। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।